যদি তুমি চাও একটা ওয়াইড ব্যাক আর স্মল ওয়েস্ট যেটা তোমার প্রপার ভি ট্র্যাপার লুককে ক্রিয়েট করবে, তাহলে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমি তোমাকে শুধু এক্সারসাইজ না পুরো সায়েন্স বুঝিয়ে দেবো। দেখো, ভি ট্যাপার মানে হলো ওয়েস্টকে ছোট রেখে বডিকে বড় দেখানো, কিন্তু বিশ্বাস করো 90% লোক এটাকে অ্যাচিভ করতে পারে না, কারণ তারা ব্যাক তো ঠিকই ট্রেন করে কিন্তু তারা তাদের ল্যাটসকে ঠিক মতন ট্রেন করতে পারে না। আর এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি রোয়িং করতাম, পুল ডাউন করতাম, র্যাক পুলস করতাম, আমার ব্যাগে খুব সুন্দর থিকনেস ছিল, কিন্তু যখন আমি ফ্রন্ট ডাবল বাইসেপস বা ব্যাক ডাবল বাইসেপস পোজ দুটোকে হিট করতাম, আর তখন আমার ল্যাটস ছিল না বলেই মনে হতো, স্পেশালি লোয়ার ল্যাটস। আর এটা একটা বড় প্রবলেম বডি বিল্ডারদের জন্য, কারণ এই পোজগুলোতে সবকিছু এক্সপোজ হয়। যদি তোমার আর্ম থেকে আর্মপিট অব্দি উইথ না থাকে, তাহলে কিন্তু তোমার বডি স্টেজে অনেক ছোট দেখায় অন্য কম্পিটিটরদের তুলনায়। চলো এবারে একটুখানি সায়েন্স বুঝি যে ল্যাটস মাসেলস কিভাবে কাজ করে আর এটাকে কিভাবে ডেভেলপ করা যায়। দেখো, ল্যাট হলো একটা ফ্যান শেপ মাসেলস যেটা আমাদের মিড ব্যাক থেকে লোয়ার ব্যাক পর্যন্ত যায় এবং আর্মে গিয়ে অ্যাটাচ হয়। এই ল্যাট মাসেলস এর মেন কাজ হলো হাতকে ওপর থেকে নিচের দিকে টানা আর হাতকে সামনে থেকে বডির দিকে টানা। কিন্তু যখন তোমার এলবো বাইরের দিকে বেশি বেরিয়ে যায়, মানে বডির থেকে বেশি বাইরে ফ্ল্যার আউট হয়, তখন রিয়ার ডেল, ট্র্যাপ, রমবয়েড আর আর্মে বেশি এফেক্ট আসে। দেখো, ল্যাট মাসেলস এর ফাইবার দু ধরনের কাজ করে। নাম্বার ওয়ান হচ্ছে যখন আমরা আমাদের আর্মসকে ওভারহেড থেকে হিপের দিকে টানি তখন সেখানে লোয়ার ল্যাট কাজ করে, আর যখন আমরা আমাদের আর্মসকে সামনে থেকে আমাদের বডির দিকে টানি তখন সেটা আমাদের আপার ল্যাটসে কাজ করে। তাই তোমার ফুল ল্যাটসকে গ্রোথ করবার জন্য দুখানা মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভার্টিক্যাল পুল মুভমেন্ট আর একটা হচ্ছে হরিজন্টাল পুল মুভমেন্ট। এবার কথা বলি ল্যাট গ্রো করবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ ল্যাট পুল ডাউনকে নিয়ে। ল্যাট পুল ডাউনে অনেকে অনেক মিস্টেক্স করে, যেমন হচ্ছে চেস্ট বেশি আপ করে, লোয়ার ব্যাক বেশি আর্চ করে, এলবো বেশি বাইরের দিকে ফ্ল্যার আউট করে, যার ফলে ল্যাট কিন্তু ফুললি এঙ্গেজ হয় না। সো ল্যাট পুল ডাউনের কারেক্ট সেটআপ কি জানো? নাম্বার ওয়ান হচ্ছে স্লাইট লিন ব্যাক থাকতে হবে 10 to 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। নাম্বার টু হচ্ছে আর্মসকে বাইরের দিকে বের করবে না, আর্মসকে সামনের দিকে রাখবে। নাম্বার থ্রি হচ্ছে গ্রিপ থাকবে থামস আপ পজিশনে। নাম্বার ফোর হচ্ছে স্পাইন নিউট্রাল থাকবে। নাম্বার ফাইভ হচ্ছে কোর টাইট থাকবে। এবার অনেকেই কনফিউজ থাকে যে কোন গ্রিপ ইউজ করলে সব থেকে বেশি ল্যাট অ্যাক্টিভেশন হবে। সো ন্যারো গ্রিপ সব থেকে বেশি আমাদের ল্যাটকে অ্যাক্টিভ করে। আমার মতে ল্যাট পুল ডাউনের জন্য সব থেকে বেস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে নিউট্রাল গ্রিপ শোল্ডার উইথ ল্যাট অ্যাটাচমেন্ট। এটা আমাদের এলবোকে ক্লোজ রাখতে হেল্প করে, যার ফলে ল্যাটসে ম্যাক্সিমাম স্ট্রেচ পাওয়া যায়। ল্যাট পুল ডাউন করার সময় আরো একটা ইম্পর্টেন্ট কিউ আছে যেটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে ল্যাট পুল ডাউনের অ্যাটাচমেন্টস বা বারকে অনেকে হাত দিয়ে পুল করে, বাট এটা কিন্তু রং। ল্যাট পুল ডাউন করার সময় সবার আগে শোল্ডার নিচে নামবে, মানে স্ক্যাপুলা ডিপ্রেস হবে, তার ফলে আমাদের ল্যাট মাসেলস অ্যাক্টিভ হবে। তারপরে হাত দিয়ে না, এলবো দিয়ে সেই ল্যাট পুল ডাউনের অ্যাটাচমেন্টস বা বারটাকে হিপের দিকে টানবে, আর অ্যাটাচমেন্টটাকে নিয়ে যখন তুমি ওপরের দিকে উঠবে তখন সেটাকে ধীরে ধীরে এবং কন্ট্রোলে নিয়ে যাবে। আর এই ইসেন্ট্রিক কন্ট্রোলই কিন্তু গ্রোথের মেন কি। আর যদি তুমি ল্যাট পুল ডাউনের ল্যাটসকে ফিল না করতে পারো, তাহলে তুমি ইনক্লাইন বেঞ্চ সিঙ্গেল আর্ম ল্যাট পুল ডাউনকে ইউজ করতে পারো, কারণ এটা ল্যাট পুল ডাউনের থেকে বেশি কন্ট্রোল, বেটার কানেকশন আর এলবোটাকে ক্লোজ রাখা অনেক ইজি। কিন্তু এই সিঙ্গেল আর্ম ল্যাট পুল ডাউন করবার সময় দুটো জিনিস অ্যাভয়েড করবে। নাম্বার ওয়ান হচ্ছে বেশি লিন ফরওয়ার্ড হবে না, নাম্বার টু হচ্ছে বেশি বডিকে টুইস্ট করবে না। সো এটা তো গেল ভার্টিক্যাল পুল মুভমেন্ট। এবারে কথা বলবো হরিজন্টাল পুল মুভমেন্টকে নিয়ে। আপার ব্যাকের ডেপথের জন্য বা থিকনেসের জন্য কিন্তু হরিজন্টাল পুল লাগবেই লাগবে। হরিজন্টাল পুল মুভমেন্টের মধ্যে সিটেড রোয়িং আসে। এবার অনেকে আছে এই সিটেড রোয়িং একদম এক লাইনে টানে, বাট সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। রোয়িং করার সময় হাই টু লো অ্যাঙ্গেলে আর্ক মোশনে টানাটা অত্যন্ত দরকারি। আর এই মুভমেন্টেও এলবো হিপের দিকে আসবে, আর তুমি তোমার এই পিঙ্কি ফিঙ্গারকে দিয়ে রোয়িং এর অ্যাটাচমেন্টটাকে মাটির দিকে স্ক্রেপ করে টানবে, যার ফলে তুমি তোমার আপার ল্যাটসকে খুব সুন্দরভাবে এঙ্গেজ করতে পারবে। যদি তোমাদের জিমে অনেক মেশিন থাকে তো সেখানে তুমি হরিজন্টাল পুলের জন্য হ্যামার স্ট্রেংথ রো ইউজ করতে পারো, পিন লোডেড রো ইউজ করতে পারো। আর যদি মেশিন না থাকে তাহলে তুমি চেস্ট সাপোর্টেড ডাম্বেল রো করতে পারো, ল্যান্ডমাইন রো করতে পারো। বাট আমার মতে সব থেকে ভালো রোয়িং এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন বেঞ্চে চেস্ট সাপোর্টেড দিয়ে
হাই টু লো অ্যাঙ্গেলে রো করা। সো এই এক্সারসাইজগুলোকে তুমি তোমার ওয়ার্কআউটে অ্যাড করতে পারো ভি ট্র্যাপার বিল্ড করবার জন্য। আর সব থেকে বেস্ট সাজেশন হচ্ছে উইকে 2 বার তুমি তোমার ব্যাককে ট্রেন করো। আর ব্যাক ওয়ার্কআউটের রুটিনটা এমনভাবে ডিজাইন করো যে একটা ভার্টিক্যাল পুল, একটা হরিজন্টাল পুল, একটা ভার্টিক্যাল পুল, একটা হরিজন্টাল পুল, এইভাবে তুমি তোমার ব্যাকের ওয়ার্কআউট ডিজাইন করো। আর হ্যাঁ, গেস করে ট্রেনিং করাটাকে বন্ধ করো, সায়েন্স বুঝে ট্রেনিং করো, তাহলেই কিন্তু রেজাল্ট আসবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে।